আজকে মাটন বিরিয়ানি বানানো আপনাদেরকে দাদা বৌদি স্টাইলে বলছি। সাদা তেল গরম করতে হবে। সাদা তেল গরম করে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে কাটা পেঁয়াজটাকে একটু ফ্রাই করতে হবে, হালকা দিকে ফ্রাই করতে হবে। ডার্ক ব্রাউন করা চলবে না, হালকা ব্রাউন হয়ে গেলে, ভাজা হয়ে গেলে হালকা ভাজতে হবে। হালকা ভাজতে গিয়ে এটা যখন হালকা ভাজা হয়ে যাবে, হালকা ব্রাউন হলে তারপরে আমরা দেব কাশ্মীরি লাল মির্চ। এটা বিরিয়ানি মশলা আমি রেডি করে রাখছি। আমি গোটা গরম মশলাই বিরিয়ানি মশলা প্রেফার করি। জায়ফল দিয়ে একটু হালকা রোস্ট করে সেটাকে আমরা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। এই আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করলাম কাশ্মীরি লাল মির্চ পাউডার। কাশ্মীরি লাল মির্চ পাউডার হলে ঝাল হয় না, কালারটা খুব ভালো আসে, সেই জন্যে। আর একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। একটুখানি ভাজা হলেই আমরা জল দিয়ে দেবো। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নুন অ্যাড করব স্বাদ অনুসার। নুন অ্যাড করার পর একটু ফুটলে এর মধ্যে আমরা যেটা আলু সেদ্ধ ছিল সেই আলু সেদ্ধটা এর মধ্যে আলু যেটা ছুলে রাখা হয়েছে সেটাকে আমি অ্যাড করে দিলাম। এবার আলু এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তার মাঝে আমি একটা ঘোল রেডি করছি, যেখানে আছে দুধ, খোয়া আর এলাইচি দানায় গুঁড়ো করে দেওয়া। এটা করে রেডি করে রাখলাম। ওইদিকে আলু সেদ্ধ হচ্ছে, এদিকে আমি কিছু পেস্টগুলো রেডি করে রাখতে হবে। এটা হলো খোয়া, এলাইচ দানার গুঁড়ো দুধের মধ্যে মিক্স করে রেখে দিলাম। ভালো করে এটাকে মিক্স করে রাখতে হবে। এই যে আমি বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম সেটা গুঁড়ো করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। বাজারে বিরিয়ানি মশলার প্যাকেট আমার পছন্দ না, সেই জন্যে আমি নিজে বাড়িতে বিরিয়ানি মশলা গুঁড়ো করি। ইন দ্য মিন টাইম চালটা ভালো করে ধুয়ে রেখে দিলাম। এই হলো কাঁচা লঙ্কা আর দই দিয়ে একটা পেস্ট করে রাখলাম। এর মধ্যে আছে আদা রসুনের জল। আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা বের করে দিলাম। এই সেদ্ধ জলের মধ্যে মাটন দিয়ে দিলাম। মাটনটা এবার এর জলের মধ্যেই সেদ্ধ হবে। দেখুন কালারটা কীরকম সুন্দর হয়ে এসছে। একটুখানি সেদ্ধ হতেই আমি আদা রসুনের পেস্টের জল দেব। তারপরে দুধ আর খোয়ার মিশ্রণ, এইভাবে আমি আদা রসুনের পেস্ট দিলাম। পেস্টের জলটা দিলাম বেসিকলি। যে বিরিয়ানি মশলা বানিয়েছিলাম 1.5 চামচের মতন বিরিয়ানি মশলা দিলাম। পেস্টটা দিয়ে দিলাম, দুটোই পেস্ট দিলাম। একটা পেস্ট হলো দুধে খোয়া দিয়ে আর এলাইচ দানা, আর একটা দই আর কাঁচা লঙ্কা। নুন স্বাদের মতন নুন দিয়ে এটাকে এবার সিদ্ধ করতে দিয়ে দিলাম। এবারে তার মধ্যে জলটা চালের জন্যে, বিরিয়ানি যেটা চাল হবে তার জন্য এটা রেডি করলাম। এই যে আমার মাটন রেডি। এই মাটন রেডির মধ্যে এবার আমি আলাদা করে রাখি না, কারণ একসাথে হয়ে যায়। একটা পেস্ট রেডি করলাম যার মধ্যে আছে দুধ, কেশর দিয়ে, একটু বিরিয়ানি মশলা, মিঠা ইত্র, কেওড়া জল, এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারের মধ্যে আমি আলু বোখরা দিয়েছি, অ্যাড করেছি, আলুগুলো অ্যাড করলাম। রাইস আমার রেডি হয়ে গেছে। 80% রাইস কুকড, মাটনও 80%, আলু 80%। এভাবে আলুটা দিয়ে আমি এটাকে এবার দম দেব। সব দেওয়ার পর রাইসগুলো এর মধ্যে দিয়ে দিলাম হাঁড়িতে। গরম জল করার সময় যখন ওই একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, হাতে এলে এগুলো আস্তে আস্তে করে বের করে নেবেন, তাহলে খাবার সময় এগুলো মুখে আসবে না, কিন্তু অলরেডি ফ্লেভারটা এর মধ্যে চলে এসছে রাইসের মধ্যে। এবার রাইসটা ভালো করে স্প্রেড করে দেবো।
রাইসটা ভালো করে স্প্রেড হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা দিয়েছিলাম, যে বানানো হয়েছিল, মিঠা ইত্র, কেওড়া জল, জাফরান, দুধের মধ্যে বিরিয়ানি মশলা একটু দিয়ে এবার এটাকে একটু চারদিকে চামচের সাহায্যে একটু স্প্রেড করে দেবো। বাকি রাইস যেটা আছে সেই রাইসটাও এর ওপরে ভালো করে দিয়ে দেবো। ঘি দিলাম ওপর থেকে, আর আগে একটু ঘি দিয়েছিলাম, কিন্তু এখন আর একটু ঘি দিয়ে দিলাম। ইউজুয়ালি আমি গোবর্ধন ঘি ইউজ করি, কিন্তু আজকে ছিল না বলে মটন ঘি দিলাম। মটন ঘিটাও ভালো। এভাবে ভালো করে রাইসটা চারদিক দিয়ে কভার করে দিতে হবে। এই আমার বিরিয়ানি দম দেওয়ার জন্য আমরা রেডি। এই দাদা বৌদি স্টাইলটা টেস্ট যেরকম ভালো হয়, আর প্রসেসটাও খুবই একবার ইজি। এই প্রসেসে যদি বানান তাহলে আপনারা দেখবেন খুব একটা হেডেক হবে না বিরিয়ানি বানাতে, আর স্বাদও খুব ভালো হবে। এইভাবে ভালো করে দিয়ে ওপরে যা ছিল পেস্ট একটু স্প্রেড করে দিলাম জাফরান কালারের সাথে। আপনার একটু এর মধ্যে কেওড়া জল দিলাম। আপনারা চাইলে জাফরান ইউজ করতে পারেন। আমি একটু কালারও দিয়েছি এর মধ্যে, জাফরান কালার যেটাকে বলে। এবারে এটাকে আমি দম দেব। দম আগে আমি দিতাম আটা দিয়ে সিল করে দিতাম, কিন্তু এখন আমি ফয়েল দিয়ে ইউজ করব, কারণ আটাতে একটু প্রবলেম হয়। এটা ফয়েল দিয়ে ভালো করে করলে কোনো ঝামেলা থাকে না। ঘিটা স্প্রেড করে দিলাম ওপরে একটু। এবার এটাকে ভালো করে ফয়েলে মুড়ে দেব। এই মাটন বিরিয়ানিটা যেরকম দেখতে ভালো, এইভাবে আমি ফয়েলে এটাকে র্যাপ করে দিলাম। ওপরে ঢাকনা দিয়ে বন্ধ করে দম দিলাম 10 মিনিট হাই ফ্লেমে, হাফ অ্যান আওয়ার স্লো ফ্লেমে। এবার আমার বিরিয়ানি রেডি। 40 মিনিটস দম দেওয়ার পর এই হলো ফাইনাল বিরিয়ানি। এবার আমি এটাকে বের করছি। বিরিয়ানি একদম স্মেলটা খুব দারুণ এসছে, কালারটাও খুব ভালো এসছে। দেখেই মনে হচ্ছে যে খুব ভালো টেস্টি হবে। আপনাদেরকে দেখাবো আমি। এই হলো মাটনের পিস। আলু সেদ্ধ হয়ে গেছে, আর আমি ভাইয়ের জন্যে একটু প্যাক করে দিচ্ছি, ও বাড়ি গিয়ে খাবে। মাটন বিরিয়ানি মানে বিরিয়ানি মাটন, এটা হলো কম্বিনেশন দারুণ। এই বিরিয়ানির পিস বের করলাম। মাটন পিসটা দেখুন একদম বিরিয়ানির মতো। একটু আলু দিলাম। বিরিয়ানি বের করার একটা কায়দাও আছে, মানে এটাকে মিক্স করার একটু ভালো এক সাইড দিয়ে কাটতে হবে, সব মিক্স করে দিলে হবে না। আমি বারিস্তাও ভেজে রেখেছিলাম। আমি ইউজুয়ালি দিই না বারিস্তা, কিন্তু আমার বন্ধু বলেছে না, বারিস্তা না দিলে নাকি বিরিয়ানি হয় না। এই জন্য পরে আমি বারিস্তাটা রেডি করে এর ওপর থেকে একটু স্প্রেড করে দিলাম। এই হলো আমার বিরিয়ানি রেডি। এটা ভাইয়ের জন্য প্যাক করে দিলাম। এই আমার বন্ধু খেতে আরম্ভ করে দিয়েছে, দেখাচ্ছে মাটনটা কীভাবে ভাঙা হচ্ছে, হাত দিয়ে ভেঙে যাচ্ছে, সফট হয়েছে মাটনের পিসটা। এবার ও